আমরা তো অনেক রকমভাবেই কষা মাংস খেয়ে থাকি। তো আজ একটু অন্যরকমভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম কষা মাংস। তো এটা রুটি, পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে ছোট ছোট করে মাংস নিয়ে নিলাম। এটা মুরগির মাংস। বেশি বড় যেমন সলিড পিসগুলো থাকে না, সেগুলো সেদ্ধ হতে চায় না, কেমন লাগে। আমি একটু ছোট ছোট করে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি যে আলু কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো মাংসগুলোকে আমি একটু ভালো করে বেছে নিয়ে জল ঝরিয়ে নেব প্রথমে। তো সবার প্রথমে আমি এগুলোকে জল ঝরিয়ে নিলাম। এবার একটা আলাদা পাত্র নেব। সেই পাত্রের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ টমেটো তার সাথে মাংস, এরপরে আমি একে একে অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। কেউ যদি কাঁচা লঙ্কা খেতে চাও তো সেখানে কাঁচা লঙ্কা বাটাটাও ইউজ করতে পারো। আর দেবো এখানে জিরের গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা মানে পুরোপুরি স্বাদের উপর নির্ভর করছে, আলাদাভাবে কোনো কিছুর জন্য না। আর চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। তো আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর সাথে আমি আরও অ্যাড করব আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল, 2 চামচ মতো দিলেই যথেষ্ট। আর তার সাথে দিয়ে দেবো একটু গরম মশলা। তো সবটা দিয়ে আমার এটা ভালো করে মেখে নিতে হবে। তো আলুটা আমার আলাদা করে ভাজতে হবে, ওই জন্য আলাদাভাবে রেখেছি। এই দেখো এই জিনিসটা পুরো মাখা হয়ে গেছে, দেখে একটু চাটের মতো মনে হচ্ছে না? আচ্ছা, এটাকে এবার মেখে নিয়ে আধা ঘন্টা মতো সাইড করে রেখে দিতে হবে। তো এই ফাঁকে আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণ তেল নিয়েছি আলুটাও ভাজার মতো করে। তো দেখে বুঝতেই পারছো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর আলুগুলোকে এর মধ্যে তুলে দিয়েছি। এবার আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, কারণ মাংসটা যেহেতু কষা কষা হবে, হালকা একটু ভাজা হলেই লাস্টের দিকে দিয়ে দিলে বেশ ভালোই আলুগুলো গলে যাবে। তো মোটামুটি এই দেখো বেশ আলুগুলো এখন আমার ভাজা হয়ে এসছে, হালকা লাল লাল হয়ে গেছে। আর এখন যেহেতু এই নতুন আলুর সময়, তো এইরকম একটু দেখতে দেখতে কেমন কেমন সবুজ সবুজ থাকে। তো যাই হোক, আলু ভাজা তো হয়ে গেছে। এবার এই আলুটাকে আমার আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে অবশিষ্ট যেটুকু তেল থাকবে ওর মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। এরপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা এই মাংসটা আমি এর মধ্যে তুলে দিলাম। আর বাটির মধ্যে যেহেতু মশলাটা অনেকটা লেগে থাকবে, তো সেই বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ 1 কাপ মতো জল আমি এখানে অ্যাড করব। তো এটাতে আলাদাভাবে কোনো জল অ্যাড হবে না, শুরুতেই যেটুকু হবে সেটুকু। এটা হালকা হালকা কষা কষাই হবে। আর এটা গ্যাসটা একটু সিম করে রাখলে মাংস এমনিই মুছে যাবে। আর যেহেতু এটা ম্যারিনেট করে রাখা, তো কোনো প্রবলেম নেই। তো পুরোটা নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে ঢাকাটা সরানোর পরে দেখবে দেখো খুব সুন্দর মাংসটা ফুটে এসছে। তো পেঁয়াজ মশলা এখানেই কষা কষা হয়ে যাবে, কোনো প্রবলেম থাকে না। তো যাই হোক, আমি আবারও মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। নেড়ে দেওয়ার পরে আমি আবার এটাকে চাপা দিয়ে দিলাম। তো 2 থেকে 5 মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে কিছুটা নেড়ে দেবো। এরপরে গ্যাসটা হালকা একটু বাড়িয়ে নেব। আমি এরপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো মাংসটা আধা হয়ে যাওয়ার পরে আলুটা অ্যাড করা যেতেই পারে, কোনো প্রবলেম নেই, যেহেতু আলুটা আগে থেকে ভাজা থাকে। তো যাই হোক, ভালো করে মেখে নিয়ে আমি পুরো নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো 5 থেকে 7 মিনিট পরে আমি আবার ঢাকাটা তুলে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। নিয়ে আবার কিছুক্ষণ 2-3 মিনিট রেখে দেওয়ার পরে আমি এই এই দেখো যেই ঢাকাটা সরালাম খুব সুন্দর মাংস থেকে তেল ছেড়ে এসেছে। মানে মাংসটা আমার এখানে হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, নিচে যাতে লেগে না যায়, তো সেই জন্য আমি নেড়েচেড়ে নিলাম। তো এর মধ্যে আবারও আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। তো টেস্টটা এখান থেকেই আসবে। তো যাই হোক, ধনেপাতাটা অ্যাড করে এই যে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে যায়।
আর চারের ধনেপাতাগুলো যেন নরমও হয়ে যায়। তো যাই হোক এইভাবেই তো এখানে আমি রান্নাটা শেষ করছি। তো যাই হোক কেমন লাগলো সেটা জানিও। আর আমি এটা হচ্ছে গিয়ে যেহেতু কষা মাংস, তো আমি এটা লাচ্ছা পরোটার সাথেই খেয়েছিলাম। তো তার সাথে একটু স্যালাড কেটে নাও, ব্যাস। মানে শীতকালের রাতে জমে যাবে খাবার। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। চিকেন কষা তো অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকো। একবার এরমভাবে বানিয়ে খেয়েই দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।